আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের গণিত ক্লাসে আমরা 6.12 কিছু সৃজনশীল করব। আমরা আগের ক্লাসে মূল বইটা শেষ করেছিলাম। এখন সৃজনশীল বই থেকে কিছু অঙ্ক করব। তাহলে আমরা সৃজনশীল বই থেকে শুরু করি। তোমাদের সামনে যদি সৃজনশীল বই না থেকে থাকে দ্রুত নিয়ে নাও। আমরা সৃজনশীল বই থেকে শুরু করব। অনুশীলনী 6 অর্থাৎ 6-এর 1-2 থেকে সৃজনশীলগুলো থাকবে, ঠিক আছে? নাবিলাকে দেখতে পাচ্ছি, তারপরে তৌহিদ রহমান আইডি থেকে কে জানি করতা, আচ্ছা, তোমরা যারা দেখতে পাচ্ছ প্রথমে বলো, কমেন্টস করো ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা। বেসিক্যালি আজকে আমাদের নেওয়ার কথা ছিল হলো বিজ্ঞান ক্লাস, ঠিক না? আজকে সপ্তাহে লাস্ট ক্লাস, আজকে নেওয়ার কথা ছিল বিজ্ঞান ক্লাস, কিন্তু কোন অধ্যায় করাবো তোমরা মনে আগের ক্লাসে বলেছিলাম, মানে আগের সপ্তাহে আমি ভুলে গেছি, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি দেখতে পারি নাই যে কোন ক্লাসটা মানে কোন চ্যাপ্টারগুলো আছে। তোমরা একটু মেসেজ করে আমাকে পাঠাইও যে কোন কোন অধ্যায় বাকি আছে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তো আজকে আমরা সৃজনশীল বই করাবো। সৃজনশীল বই না থাকলে আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো দেখো, আর আমি সৃজনশীল বইয়ের যে অঙ্কগুলো আজকে করাচ্ছি সেগুলো ছবি তুলে দেব, ঠিক আছে? সৃজনশীল বইয়ের আমি ছবি তুলে দেবো, তুমি ওখান থেকে মিলিয়ে নেবে। আমি যে অঙ্কগুলো করাচ্ছি এখন সেগুলো মনোযোগ সহকারে দেখো, আর আমি ছবি তুলে দেবো, ইনশাল্লাহ ওখান থেকে বুঝতে পারবা। ওকে, ছবি তুলে পোস্ট করে দেবো। বিজ্ঞান সপ্তম চ্যাপ্টার একটু মেসেঞ্জারে পাঠায়ও, কারণ এগুলো হয়তো ভিডিওর মধ্যে থাকে, এগুলো খুঁজে দেখতে আমার মনে থাকে না, ঠিক আছে? একটু মেসেঞ্জারে পাঠিও তোমরা। আর কোন কোন অধ্যায় আছে সপ্তম, বা তাছাড়া আর কোন অধ্যায় বাকি আছে আমাদের অর্ধবার্ষিকী, আর কি অধ্যায় বাকি আছে টোটালটা লিখে আমাকে জানিও। আমরা পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ বিজ্ঞান করব, মানে পরবর্তী যেদিন হয় আমাদের বিজ্ঞান ক্লাস আছে সেদিন ইনশাল্লাহ আমরা করব। বুঝতে পারছো সবাই? তাহলে সৃজনশীল আমরা তো 6-এর 1-2 সৃজনশীল করি নাই, কি বলো? 6-এর 1-2 সৃজনশীল আমার জানা মতে আমি করি না। তাহলে আমাদের শুরু হবে 190 থেকে। হ্যাঁ, 190 নাম্বার থেকে আমরা শুরু করব। তাহলে শুরুতে আমাদের 190-এর ক। ওকে, 190-এর ক থেকে আমি শুরু করলাম। ওকে, দেখো কি আছে, তৃতীয় রাশির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তৃতীয় রাশির হর আমি সরাসরি লিখে গেলাম, তৃতীয় রাশির হর কি আছে? তৃতীয় রাশির হর আমাদের x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এটাকে উৎপাদকে বিশ্লেষণ। তোমরা মানে দেখে বুঝে ফেলছো এটা একটা সূত্র হবে। ওকে, কি সূত্রটা হয় আমাদের দেখি। এই প্রথমটাকে লেখা যায় x² ঠিক আছে, a² লিখলাম প্লাস 2ab হবে, এই y4কে আমরা লিখব y² বি প্লাস b², অর্থাৎ x⁴কে ভেঙে গেলাম a আর y⁴কে ভেঙে গেলাম b। তাহলে সূত্র দাঁড়ালো a² প্লাস 2ab প্লাস b²। প্রবলেমটা কি খেয়াল করো, একটু প্রবলেম তো অবশ্যই আছে, সেটা হলো এইখানে মধ্যখানে
এই প্রথমটা প্রবলেম নাই, কারণ দেখো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়, মধ্যে আছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বাট আমাদের এটা গুণ করলে কি হয় 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, বাট আমাদের আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কী করেছি, আমাদের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি নেওয়া হয়েছে, সেটাকে আমরা মাইনাস করে দেবো, লিখলাম তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের উৎপাদকের মধ্যে তোমাদের এই জাতীয় অঙ্ক আমরা করেছি, ঠিক আছে। এখন এই প্রথম অংশটুকু সূত্র হইল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে এক্স ওয়াই আছে একত্রে লিখে হোল স্কোয়ার লিখে দিই, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আর একটা সূত্র দাঁড়ালো আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ প্লাস বি হইল এক্স ওয়াই, এ প্লাস বি আবার এটা হলো এ মাইনাস বি, এটা হলো অ্যান্সার। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানাবো, তাতে আমার জন্য একটু সুবিধা হয় যে তোমরা বুঝতেছো এবং সবাই অ্যাক্টিভ আছো, এটা আমার বুঝতে সুবিধা হয়। এজন্য প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে একটু কমেন্টস করবা যে বুঝছো কি না, ইয়েস অর নোট। এবারে দেখো প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা ভাগ, আমরা খ নাম্বারে চলে যাচ্ছি। খ নাম্বার, প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা ভাগ। ওকে, তাহলে প্রথম রাশি হলো আমাদের এক্স বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ওকে, এইকে ভাগ করতে বলছে আমাদের প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা, তৃতীয় রাশি হলো এক্স ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এল আমাদের ভাগ, বুঝতে পারছো? বুঝছো সবাই? ওকে, এবারে আসি আমরা সূত্র। এইটা দেখো প্রথমটা এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আর আমি একবারে গুণ চিহ্ন দিয়ে যাব, গুণ চিহ্ন দিলে কী হবে, এটা উল্টে যাবে, এই এক্স ওয়াই যাবে কোথায়, এক্স ওয়াই যাবে নিচে, এই এক্স ওয়াই, আর এইটাও যাবে কোথায়, উপরে, কিন্তু এইটা কিন্তু আমরা এটাকেই লিখবো না, আমরা এটাকে লিখবো কি, এই যে এক নম্বরে দেখো ক নাম্বারে যে ভেঙে ফেলছিলাম না, এই হরটাকে কিন্তু আমরা ক নাম্বারে ভেঙেছি, সরি হ্যাঁ হর ঠিকই আছে, এই হরটাকে আমরা ক নাম্বারে ভেঙেছি, ভেঙে যেটা পেলাম আমরা সেইটা লিখবো, এইটাকে সরাসরি না লিখে আমরা লিখবো তাহলে এক্স স্কোয়ার, আমি কিন্তু উপর থেকে লিখতেছি, একটু সাজাই লিখতেছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই পেয়েছিলাম একটা, আর একটা পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সাথে একটু নোট দিয়ে দেওয়া কয়ের সাহায্যে, কয়ের সাহায্যে, বুঝতে পারছো? তাহলে সমস্যা হলো না, নোট দিয়ে দিলাম। এইবার দেখো কী করা যায়, এবার কিন্তু আমাদের এই একটা পার্ট কাটা যায়, ঠিক আছে, কোনটা কাটা যায়, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই পার্টটা এবং এই পার্টটা কাটা যায়, বুঝতে পারছো সবাই? আর বাকি থাকে কি, আরও একটা জিনিস কাটা যায়, কোথায় বলতে পারো, এই যে এক্স এবং এই এক্স এটাও কাটা যায়, আর কিছু আর কাটা যায় না। তাহলে আমাদের থাকে কি, উপরে তাকাই দেখো, উপরে থাকে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকে কি আমাদের শুধু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারছো সবাই? 9.2 অঙ্ক কোনগুলো পরীক্ষায় থাকবে, পরীক্ষা যেটা থাকবে সেটাকে বলে দেব, তাহলে তো কোশ্চেন আউট হয়ে গেল না।
মেধা আবার কি বলতে বলছো, কোনটাকে বলতে বলছো? মেধার কোশ্চেন ক্লিয়ার না, ক্লিয়ার করে বলো। আর ফাইজে যেটা বললাম যে তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে 9.2 হয়তো অনেকগুলা, সেইটাই তো প্রবলেম নাকি? ক্ষয়ের কাটাকাটি বুঝো নাই? আচ্ছা দেখো কাটাকাটিটা, কাটাকাটি না বুঝলে কীভাবে হবে বলো? প্রথমত দেখো এই পার্টটা আমি কই পাইলাম, এই পার্টটা হইলো এই হর, আমি যেহেতু ভাগটাকে গুণ চিহ্ন দিয়েছি, এই হরটা এখন লবে চলে গেছে। বাট হরটা কী ছিল? হরটা ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তুমি একটু ক নাম্বারে তাকাও, ক নাম্বারে কিন্তু আমাদের এইটাই বিশ্লেষণ করতে হয়েছিল, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তা ক নাম্বারে এই হরটাকে বিশ্লেষণ করে আমরা এই দুইটা পেয়েছিলাম, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যা আছে এইগুলো পেয়েছিলাম। আমি কি করলাম তাহলে, এইটাকে তো আবার করা লাগতো আমাদের, না করে যেহেতু কতে আমরা বিশ্লেষণ করে আসছি, এই বিশ্লেষণটা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। আর যেহেতু ভাগ দিয়েছি, এই এক্স ওয়াইটা নিচে চলে গেছে, সরি ভাগটাকে যেহেতু গুণ দিয়েছি, এক্স ওয়াইটা নিচে চলে গেছে। বুঝতে পারছো? এবার কি হলো, তাহলে যে এই প্রথম পদটা যে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার সাথে এইটার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা কাটা গেল। বুঝতে পারছো? আর কাটা গেল এক্স, শুধু এক্স, এখানে শুধু এক্স, এর সাথে এখানে শুধু এক্স কাটা গেল, যেহেতু এগুলো গুণ আকারে আছে। তাহলে উপরে থাকলো কি, শুধু একটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দেখো সেটা থাকলো। আর নিচে থাকলো ওইখানে একটা ওয়াই থাকলো, সিঙ্গেল ওয়াই, এই ওয়াইটা লিখলাম। আর এখানে থাকলো এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই লিখলাম। এবার কি বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ বোঝার জন্য। এবার যাবো আমরা গ নাম্বারে। গ নাম্বার আছে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ওকে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। আমাদের এখানে কাজে লাগবে, এই ক নাম্বারে এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, ক নাম্বারটা মনে রেখো, আমার কিন্তু মনে থাকবে, আমি কিন্তু সরাসরি বলে দেবো ক থেকে। ঠিক আছে, আমার কিন্তু এটা মুখস্থ হয়ে গেছে, তোমার এটা মনে রাখো ক নাম্বারটা। তাহলে গ নাম্বার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ শুরু করি। দেখো মুছে ফেলছি, যদি কোথাও স্কোয়ার হয় দিয়ে নিও। ঠিক আছে, আমার এখন দেওয়ার অবস্থা নাই, পেন মিস্টেক থাকতে পারে, দেখে নিও, যদি হয় দিয়ে নিও। আচ্ছা, আসলে আমার গ নাম্বারে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে, আগে ভগ্নাংশগুলো লিখতে হবে আমাদের। ঠিক আছে, কী কী আছে? প্রথমত আছে এক্স বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, পরেরটা আছে ওয়াই বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, পরেরটা আছে এক্স ওয়াই বাই এক্স টু দি 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো খেয়াল করো। অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টস আমার কাছে আসতে সময় লাগে। এই নেটওয়ার্কগুলো তো বাংলাদেশের, মনে করো বলা হয় 4G, আসলে কতটা 4G জানি না, 3G 4G সবই ভুয়া। তো এই জন্য আমি যখনই লাইভ করতেছি, এটা তোমাদের কাছে যায়, আবার সেখান থেকে আমার কাছে রিপ্লাই আসতে অনেক সময় লাগে, মধ্যবর্তী সময় অনেক কিছু ঘটে যায়। ঠিক আছে, যেটা আমি দেখতেছি, আমি আমার লেকচারই আমি আর একটা ডিভাইসে দেখি,
তো দেখি আমি এখানে লেখার পরেও 1 মিনিট ওয়েট করা লাগে ওইটা পাইতে, ঠিক আছে। আচ্ছা ফাইজা খুব 9.2 নিয়ে টেনশন করতেছো, কাজ করো তাহলে 9.2-এ মোট কয়টা জ্যামিতি করানো হয়েছে আমাকে একটু কাউন্ট করে বলো, কয়টা জ্যামিতি করানো হয়েছে কাউন্ট করে বলো আমাকে, তোমার টেনশন আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা সমহরবিশিষ্ট ভগ্নাংশ করতে হলে আমাদের এই হরগুলোকে ভাঙতে হবে। তো আমরা লিখি প্রথম ভগ্নাংশের হর কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ভাঙলে হয় কি সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আসি দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বুঝতে পারছো। এবার আসি তৃতীয় ভগ্নাংশের হর এক্স টু দ্য 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য 4, ভাঙলে কি হয় ওই যে আমি বলে আসছিলাম যে মনে রাখো, মনে রাখতে পারছো এটা ভাঙলে কি হয়, এটা ভাঙলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আরও হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নোট ক হতে, ওকে ক হতে আমরা এটা পাই। এখন ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশগুলোর লসাগু কী হবে একটু ভালো করে খেয়াল করো। প্রথমত দেখো এক্স প্লাস ওয়াই নাই কোথাও, একটাই আছে, আমাদের তো মোট 3টে রাশি না, 1 2 এই 3টার লসাগু। এক্স প্লাস ওয়াই দেখো একটাই আছে, আমি নিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই একটাই আছে, নিয়ে নিলাম এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে একটা আছে আবার এখানে একটা আছে, দুইটা থেকে নেব একটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা থেকে নেব একটা, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বুঝতে পারছো, এ হলো লসাগু। হর ভাঙ্গানোটা বুঝো নাই কেন, এটাই তো কোশ্চেন। তোমাদের কি কিউবের সূত্র নাই? হ্যাঁ রাইট, তোমাদের তোমরা কিউবের সূত্র নাই, তাহলে তো বিপদ। আচ্ছা এটা পরে শিখবা কিউবের সূত্র যখন লাগবে, এখন আপাতত আমি তোমাদেরকে বলে দিই এটার সূত্র, ঠিক আছে। এটা সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই তৃতীয় ভগ্নাংশের যে হরটা এটা তো আমরা ক নাম্বারে ভেঙেছিলাম, সেই ক নাম্বারটা সরাসরি লিখে দিছি, বুঝতে পারছো, আসলে এবার বুঝতে পারছো। লসাগু পেলাম, এবার আমরা কাজে যাব। তাহলে প্রথমে এই লসাগুকে ভাগ করব কি দ্বারা, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একে ভাগ দেব প্রথম ভগ্নাংশের হর, এই যে প্রথম ভগ্নাংশের হর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ভাগ দিলে কী থাকবে, তাহলে এই দুইটা বাদ যাবে, এক্স প্লাস ওয়াইটা বাদ যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাদ যাবে, থাকবে কি এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার,
এটুকু আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, কিউবের সূত্র নাই, আমি বলে দিলাম, একটু মনে রেখো, ঠিক আছে? যেহেতু অঙ্কটা চলে আসছে মনে রাখবা। ওকে, তাহলে ভাগফল এইটা। এই ভাগফল দ্বারা কি করব? প্রথম ভগ্নাংশের লব হরকে গুণ করব। প্রথম ভগ্নাংশ কি আমাদের? এক্স বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এরপর এটাকে ভেঙে লিখতে হবে, আমি অনুশীলনের মধ্যে শিখেছিলাম। এটাকে ভাঙলে হয় এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এর লব হরকে গুণ করব এইটা দ্বারা। লবে আছে এক্স, তাহলে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে হবে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর হবে এই ভাগফলটা এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন দেখো এগুলো আবার সূত্র হয়ে যাবে, আমি একটা সূত্র করে দিই। ওকে, উপরে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরে এটা সূত্র লেখা যায় এক্স ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। নিচে হয় সূত্র দুইটা, এই দুইটা মিলে হয় সূত্র এ কিউব প্লাস বি কিউব, আর এই দুইটা মিলে হয় এ কিউব মাইনাস বি কিউব। বুঝতে পারছো? এটা গেল প্রথম ভগ্নাংশ। এবার দ্বিতীয় ভগ্নাংশটাকে আবার এই লসাগু দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তাহলে এবং দিয়ে আমরা লসাগুটা লিখি, এই যে লসাগুটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এর ভাগ দেব কি দ্বারা? দ্বিতীয় ভগ্নাংশের হর, এই যে এইটা দ্বারা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা থাকবে কি এই মাইনাস আর প্লাস এই দুটো চলে গেলে থাকবে এক্স প্লাস ওয়াই, আর থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকবে। দেখা যাচ্ছে সব? এইবারে দ্বিতীয় ভগ্নাংশটাকে লিখি আমরা। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান, এটাকে ভেঙে লিখতে হবে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার গুণ দিতে হবে কী দ্বারা? এই যে ভাগফলটা দ্বারা। এই যে ভাগফলগুলো একটু আমি তোমাদের মার্ক করে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটা হলো আমাদের ভাগফল, আর এখানে ছিল ভাগফল এইটা, তাই না? এগুলো ভাগফল। এই ভাগফল দ্বারা আমরা লব হরকে গুণ করতেছি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ওয়াই ইন্টু আমাদের হবে এই ভাগফলটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে হবে এক্স মাইনাস ওয়াই, এটা তো থাকবেই, ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং থাকবে এইটুক এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। করলে কি হয়? উপরে হয় সূত্র, কোনটা সূত্র হয়? এখান থেকে একটু মিস্টেক মনে হচ্ছে নাকি? এক্স মাইনাস, না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওয়াই ইন্টু এটাকে লেখা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব সূত্র, আর নিচেটা তো একই জিনিস হবে, উপরেটা যা হয়েছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। বুঝতে পারছো কিনা একটু বলো?
বুঝতে পারছো কি না বলো। হ্যাঁ, তোমরা যারা লিখেছো এ কিউব প্লাস বি কিউব ইকাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মিনিং হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ রাইট, এই তো বিশাল ব্যাখ্যা করে ফেলছো, ফাইজে তো ম্যাথমেটিশিয়ান হয়ে যাবে। সুন্দর বুঝছো, গুড। সেভেনে ওইসব বিশাল পারফরমেন্স ইনশাল্লাহ। আমি যেটা তোমাদের হয়তো বলেছিলাম যে সৃজনশীল বই যদি তোমরা করতে পারো, এই টুইটা তোমার মনে করবে যে অন্তত ম্যাথে আমি বলতে পারবো যে ঘুমাই ঘুমাই পাস করবো ম্যাথে, ঠিক আছে। এইটে যারা উঠবা আমার সৃজনশীল বই করে, আবার এইটা একটা সৃজনশীল বই আছে, ওইটা যদি করতে পারো জিএসসি তোমার ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। আমার লাইফে যারা পড়ছে আমার কাছে ম্যাথে কারো এ প্লাস মিস হয় নাই, কারণ ওভাবে স্ট্রং করে দিই, যেখান থেকে যেভাবেই অঙ্ক আসুক ইনশাল্লাহ তোমরা পারবাই। আচ্ছা এবার আসি, আমাদের আর একটা পার্ট বাকি আছে তাই না, একটা হর বাকি আছে, মানে একটা ভগ্নাংশই বাকি আছে, সেক্ষেত্রে তো আমার মুছতে হবে। এত কষ্ট করে লিখছি, মুছে দেবো? সবাই বুঝছো তো তাই না? তাহলে আমি এই নিচ থেকেই একটা লাইন মুছি, নিচ থেকেই মুছি, মুছে বাকিটা এখানেই করে দিই। তাহলে আমাদের এটাকে ভাগ করব তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটোদের ভাগ করলে কী থাকবে এবার বলতে পারো? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার তৃতীয় ভগ্নাংশটা লিখি আমরা। তৃতীয় ভগ্নাংশটা আমাদের আছে এক্স ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে ভাঙলে আমরা পাই, এটাকে ভাঙলে পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার এটাকে আমরা গুণ করব এই দুইটা দ্বারা, ঠিক আছে। গুণফলটাকে আবার একটু এখানে মার্ক করে দেই, তোমরা বুঝতে পারো, বড় অঙ্ক তো। এই যে আমাদের ভাগফল, সরি ভাগফল, তো উপরে থাকবে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে হবে তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং হবে এই দুইটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এই দুইটা করলে কি হবে? উপরে এখানে যে জায়গাটা সংকলন হচ্ছে, আমি নিচেই লিখে দিচ্ছি। এটা করলে উপরে হবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে যেটা আগের মতোই যথারীতি যেটা আসতো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, তাহলে অ্যান্সার আমাদের তিনটা, তোমরা জানো। যার এখানে আছে এই একটা অ্যান্সার আছে, এখানে এই একটা অ্যান্সার আছে, আর একটা অ্যান্সার আমরা মুছে ফেলছি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাব। এবারে আমরা করব 191 তোমাদের জন্য থাকলেও আমি 192 করব। বুঝছো কিনা কমেন্টসগুলো করো একটু, প্রত্যেকটা অঙ্কের শেষে একটু কমেন্টস করবা। আমরা 192 করব, 91 তোমাদের জন্য রাখলাম,
91 তুলনামূলক সহজ আছে, আশা করি পেরে যাওয়া তোমরা। তাহলে দেখো 192, প্রথমে আমরা ক নাম্বার দেখতেছি। ক নাম্বার হচ্ছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। প্রথম ভগ্নাংশের হর কি আছে, আমি দ্বিতীয় ভগ্নাংশ, আমি মনে হয় 191 তুলে ফেলতেছি, 192। দ্বিতীয় ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ, এটা প্রথম না দ্বিতীয়। দ্বিতীয় ভগ্নাংশের হরটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি। সহজ জিনিস, তোমরা বুঝো এটা, শুধু এ কমন নিলে হয়ে যাবে এ মাইনাস বি, এটাই অ্যান্সার। এবার আসো খ নাম্বারে, বলা হয়েছে ভগ্নাংশগুলোর হরের লসাগু নির্ণয় করো। ওকে, ভগ্নাংশগুলোর হরের লসাগু। প্রথম ভগ্নাংশের হর কি দেখি, প্রথম ভগ্নাংশের হর এবি, দ্বিতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস এবি, যেটাকে লেখা যায় এ ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? তৃতীয় ভগ্নাংশের হরকে লেখা যায় কোনটা, এ বি মাইনাস বি স্কোয়ার, এটা বি কমন এলে থাকবে এ মাইনাস বি। অতএব নির্ণেয় লসাগু কি হল লসাগু, এটা শুধু আছে এ বি, এটা আছে এ ইন্টু এ মাইনাস বি, এটা আছে বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে খেয়াল করো ব্র্যাকেটের বাহিরের গুলা, ঠিক আছে? ব্র্যাকেটের বাহিরে কি কি আছে, ব্র্যাকেটের বাহিরে এখানে আছে এ বি, এটা তো ব্র্যাকেট নাই, এ বি, আর এটা আছে এ, এটা আছে বি। এইগুলা থেকে লসাগু কি নেওয়া যায়, ঠিক আছে? এ যদি খেয়াল করি এখানে আছে এবং এখানে আছে এ, এই দুইটা থেকে একটা নিতে হবে। আর যদি বি নেই, এখানে বি আছে, এখানে বি আছে, বি নিতে হবে, এ বি নিলাম। এইবারে আসো এ মাইনাস বি, দুইটা এ মাইনাস বি আছে, ওকে, এ মাইনাস বি, এটাই অ্যান্সার হয়ে গেল। খুব সহজ, তাই না? এবার আসো গ নাম্বার। তোমাদেরকে আমি পরীক্ষার সিলেবাস দিয়েছিলাম, শুক্রবার পরীক্ষার সিলেবাস, এটা আমাকে জানাও তো, দিয়ে থাকলে কি কি দিয়েছিলাম, শুক্রবারের পরীক্ষার সিলেবাসকে আগিয়ে দিয়েছিলাম কিনা। পরেরটা আছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল থেকে তৃতীয় ভগ্নাংশ বিয়োগ করো। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল থেকে, তাহলে শর্ত অনুযায়ী প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল, প্রথম ভগ্নাংশ আছে এক্স স্কোয়ার বাই এ বি প্লাস, দ্বিতীয় ভগ্নাংশ আছে এক্স প্লাস এ হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি। এই যোগফল থেকে বিয়োগ করতে বলছে, আমরা ব্র্যাকেট দিয়ে দেখাইতে পারি যেটা যোগফল। এখান থেকে বিয়োগ করতে বলছে তৃতীয় ভগ্নাংশ এক্স প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি মাইনাস বি স্কোয়ার। ওকে, করি আমরা। আচ্ছা, সিলেবাস দেই না, সিলেবাস যদি পরীক্ষা না দিয়ে থাকে তাহলে আমাদের, তোমরা এটা চেয়ে নেবা। আগে গত সপ্তাহে তোমরা আগেই চেয়ে নিয়েছিলাম, মঙ্গলবার ক্লাসেই সিলেবাসটা চেয়ে নেবা, তাহলে তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদের পরীক্ষার সিলেবাস কি থাকবে, 6.12 আর হইল 9.2। 9.2 আমি জিজ্ঞেস করছিলাম যে আমি কয়টা করেছি, সেটা কিন্তু আমার বললা না, যে আমি কয়টা জ্যামিতি করেছি, সেটা একটু বললে আমার জন্য সুবিধা হইতো।
এগুলো আমি একটু আগে করেছি, এজন্য বললাম না, তোমরা দেখে হয়তো বুঝে ফেলছো কি করেছি আমি। তাহলে এই দুইটার যোগফল থেকে এটা বিয়োগ। এখন এটা আমরা একবারই করতে পারি, ঠিক আছে, সরলের মতো তো আমরা একবারই করতে পারি। টোটাল লসাগু হবে এ বি ইন্টু এই উপরে যেটা হয়েছিল ওইটাই, এ মাইনাস বি। তাহলে আমরা কিন্তু 6.12 এবং 9.2 নেব। আর জ্যামিতি যেগুলো করিয়েছি 9.2-এর তার অর্ধেক থাকবে, একদম গুনে গুনে অর্ধেক করবা। আর সেটা ভাগ করলে এ বি ভাগ হয়ে যেতে থাকে এ মাইনাস বি, এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এখানে এ ইন্টু এ মাইনাস বি চলে যাবে, এ চলে যাবে, এ মাইনাস বি চলে যাবে, এ চলে যাবে, এ মাইনাস বি চলে যাবে, থাকবে কি বি। তাহলে বি ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস, এখানে বি ইন্টু এ মাইনাস বি চলে যাবে, বিও চলে যাবে, এ মাইনাস বি চলে যাবে, কী থাকবে, এ থাকবে শুধু এখানে। তাহলে এ ইন্টু এক্স প্লাস বি হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, একটু কমেন্টস করে জানাও। উপরে গুণ করি এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস, এখানে কিন্তু সূত্র আছে বি ইন্টু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ ইন্টু, এখানে কিন্তু সূত্র এ প্লাস ভি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো, নিচে যেটা আছে সেটি থাকুক এ বি ইন্টু এ মাইনাস বি। আসলে বুঝতে বা দেখতে পারছো। 7 থেকে 11 পর্যন্ত করা হয়েছে, 7 থেকে 11, 7, 8, 9, 10, 11, 5টা, প্রথম 3টে থাকলো, ঠিক আছে, প্রথম 3টা থাকলো। ওকে, জ্যামিতি তাহলে 3টা, আর অঙ্ক কি, অঙ্ক হইল 6.12। বুঝতে পারছো তাহলে? ওকে গুড, বুঝতেছো তোমরা। এইবারে আসি আমরা এই উপরে, দেখো এই পার্টটায় গুণ করতে হবে। উপরে গুণে আসবে আমাদের এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস, এইটা গুণ করলে হবে বি এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার বি, এইটা গুণ করলে হবে মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার, আমার নিচ থেকে লিখতে হবে। তারপর থাকবে মাইনাস 2ab x মাইনাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার বাই আমাদের নিচে হবে এ বি ইন্টু এ মাইনাস বি। আসলে দেখতে পেয়েছো সবাই, কোনো সমস্যা নাই তো? উপরে দেখো এই দুইটা কাটে, এ বি এক্স 2ab x কাটে, তারপর আরও কাটে আমাদের হয়তো কাটে, দেখি এ এক্স স্কোয়ার, এ এক্সের উপর স্কোয়ার, এ হ্যাঁ এটাও কাটে, এক্স স্কোয়ার কাটে, বি এক্স স্কোয়ার কাটে, এটা থাকে এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার কাটে না। তাহলে উপরে আমাদের থাকে দেখো এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, এটা তো কেটে গেল, নিচে থাকে এ বি ইন্টু এ মাইনাস বি। উপর থেকে কমন যায়, এ বি কমন গেলে এখানে থাকে এ মাইনাস বি, আর নিচে তো ওইটাই আছে এ বি ইন্টু এ মাইনাস বি, টোটালটা কেটে যায় ইকুয়াল টু 1। তাহলে অ্যান্সার দেখো তো ঠিক আছে কিনা সব। এ বি কমন হলে এ থাকে, এ মাইনাস বি থাকে, হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে সব কিছুই যেটা মনে হচ্ছে। তাহলে আমাদের যেটা এখন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি তোমাদের হোমওয়ার্ক দেব 194 পর্যন্ত, ঠিক আছে। হোমওয়ার্কটা দেখো, প্রথমে দিলাম SW, আমরা শুরু করেছিলাম 190 থেকে মনে হয়, 91 তোমাদের জন্য লিখে দিয়েছিলাম। তাহলে 190 থেকে 194 এর গেল তোমার SW।
আর পরীক্ষা কি হবে? পরীক্ষা হবে 6.12 আর 9.2। তোমাদের পরীক্ষার খাতা নিশ্চয়ই পাও নাই। আমি আজকে ইনশাল্লাহ দিয়ে দেব। আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য দিতে পারি নাই। পরীক্ষা হলো 6.1, 6.2 অ্যান্ড 9.2। আশা করি বুঝতে পেরেছো সবাই। সব কিছু ওকে? হ্যাঁ, 190 থেকে। যাদের কাছে বই নেই আমি ছবি তুলে দিচ্ছি, বই দেখে করে ফেলবা। সবাই একটু হোমওয়ার্ক করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো কাজ। যেটা বলছিলাম যে তোমাদের কিন্তু এইটা ভবিষ্যতের যে কোনো বীজগণিতের জন্য খুব সহায়ক হবে। এই জন্য সৃজনশীল অঙ্কগুলো যেগুলো আমি দেই খুব ভালো করে করবা। আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।